আমাদের সমাজে দেখবেন যখন একটা মেয়ে দর্শন হয় তখন এটা নিয়ে আমরা কত বাড়াবাড়ি মানে টল করি, ফেসবুকে স্ট্যাটাস দিই, এই ছেলে ভালো না, এই ছেলে একটা মেয়েকে রেপ করছে কিংবা দর্শন করছে। আমরা অনেক খারাপ চোখে দেখি না, ভালো, এটা ভালো যে একটা মেয়েকে একটা ছেলে দর্শন করা, এটা অবশ্যই খারাপ, আমিও বলি। কিন্তু আমরা নিজেরাই এটা বুঝি না যে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরতে যায়, হুম, বেড়াইতে যায়, এটারে আমরা কেন খারাপ চোখে দেখি না? এটাও তো যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, তোমরা বেগানা নারীকে দেখলে চক্ষু নিচে করো। এটার মানে কি বোঝাচ্ছে বলেন? একটা মেয়েকে যদি আমি না দুই চোখে দেখতে পারি, কেমনে আমরা একটা মেয়ের হাত ধরতে পারি? আল্লাহ রাসূল বলছেন যে কোনো ছেলে যদি কোনো মেয়ের হাত ধরে তাহলে হাতের জেনা। তাহলে আমরা শুধু কেবল কি দর্শনের সময় আবেগ নিয়ে বলবো এই ছেলে ভালো না, আর একটা ছেলে যখন একটা মেয়ের হাত ধরে তখন কি বলা উচিত নয় যে এ হাতের জেনা হইতেছে? আমরা জানি না, অধিকাংশ বাঙালি জানিয়ে না যে একটা ছেলে একটা মেয়ের হাত ধরলে হাতের জেনা হয়। আমরা জানি না আসলে। দেখেন, একটা ছেলে যদি একটা মেয়ের হাত ধরার সুযোগ না পায়, সে কিন্তু রেপ করা তার জন্য অনেক কঠিন হয়ে যায়, ধর্ষণ করা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। যখন একটা ছেলে একটা মেয়ের হাত ধরতে পারে, তার জন্য সহজ, তার জন্য দর্শন করা সহজ। আমরা আসলে জিনিসটা ভালোভাবে বুঝবো, সব ক্ষেত্রে বলবো। রেপ করলেও যেমন আমরা আমাদের প্রতিবাদ থাকবে যে একটা ছেলে এই কাজটা ঠিক করে নাই, তেমনি আমরা বলবো যে একটা ছেলে একটা মেয়ে একসাথে এভাবে বসে থাকা কিংবা আড্ডা দেওয়া, পার্কে যে যে আড্ডা দেওয়া, এগুলোও যেন না হয়, আমরা এগুলোও প্রতিবাদ করব। তখন আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে এই ধর্ষণ করা বা একটা মেয়ের এত বড় একটা ইজ্জত হানি করা যেন আর ভবিষ্যতে না হয়। আমরা সব দিকে দেখব।